নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। প্রথমে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র করণদিঘির রাঘবপুর এলাকা পুলিশের গাড়ি ভাঙচুর, আহত কয়েকজন পুলিশ কর্মী বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র করণদিঘির রাঘবপুর এলাকা পুলিশের গাড়ি ভাঙচুর, আহত কয়েকজন পুলিশ কর্মী বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। জানা গেছে যে একটি 4 চাকা গাড়ির সাথে একজন বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী যুবকের। জানা গেছে যে মৃত যুবকের নাম লাল চাঁদ, স্থানীয় কামারতোর এলাকার বাসিন্দা সে। এরপরেই উত্তেজিত জনতা এই 4 চাকা গাড়িটিতে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি পৌঁছালে সেই গাড়িতেও ভাঙচুর চালায় স্থানীয়রা, পুলিশের উপরে আক্রমণ চালায় তারা বলে অভিযোগ উঠেছে। এবং ঘটনাস্থলে করণদিঘি থানার আইসি সহ পুলিশের উচ্চ কর্তারা বিরাট পুলিশ বাহিনী নিয়ে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র করণদিঘির রাঘবপুর এলাকা। জানা গেছে যে একটি 4 চাকা গাড়ির সাথে একজন বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী যুবকের। জানা গেছে যে মৃত যুবকের নাম লাল চাঁদ, স্থানীয় কামারতোর এলাকার বাসিন্দা সে। এরপরেই উত্তেজিত জনতা কিন্তু ওই 4 চাকা গাড়িটিতে ভাঙচুর চালায় এবং ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি পৌঁছালে সেই গাড়িতেও ভাঙচুর চালায় স্থানীয়রা, পুলিশের উপরে আক্রমণ চালায় তারা বলে অভিযোগ। এবং ঘটনাস্থলে করণদিঘি থানার আইসি সহ পুলিশের উচ্চ কর্তারা বিরাট পুলিশ বাহিনী নিয়ে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সম্পাদক রূপক ঘোষ। রূপক, ঠিক কি হয়েছে ঘটনা জানবো তোমার থেকে। দেখো, এই যেমনটা অভিযোগ, একটি 4 চাকার গাড়ির সঙ্গে কিন্তু মোটর বাইকের সংঘর্ষ হয় এবং তাতে কিন্তু এই মোটর বাইক আরোহী কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তারপরেই কিন্তু রণক্ষেত্রের চেহারা নেয় এই রাঘবপুর এলাকা। মূলত স্থানীয়দের যেমনটা অভিযোগ, ওই এলাকায় বালি বোঝাই ডাম্পারের যেমন নিয়ন্ত্রণ নেই, অন্যদিকে কিন্তু যানবাহন চলাচলেরও কোনো নিয়ন্ত্রণ নেই। আর তাতেই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। তারা কিন্তু জানান ইতিমধ্যে এর আগেও কিন্তু একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং তাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। সবটা মিলিয়ে কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে। এলাকায় কিন্তু পুলিশের গাড়ি পৌঁছলে পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশ বাহিনীর বেশ কয়েকজন পুলিশ কর্মীরা তারা কিন্তু আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং পুলিশের রায়গঞ্জ পুলিশ জেলার উচ্চপদস্থ কর্তারা তারাও কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন এবং সবটা মিলিয়ে এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে কিন্তু পুলিশ হিমশিম খাচ্ছে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে সাধারণ মানুষের এই যে ক্ষোভ, সাধারণ মানুষের যে দাবি, সেটা প্রশাসন পূরণ করতে পারে কিনা, কতদূর সফল হয় প্রশাসন, সেদিকেই কিন্তু সকলে নজর রাখছেন। নন্দিতা। ধন্যবাদ রূপক, সঙ্গে থাকো। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে।
এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।